একটু বেখেয়াল হলেই ছিটকে যাবেন মই থেকে, হবেন মৃত্যুর মুখোমুখি। দর্শকরা আনন্দ পেলেও জীবনের ঝুঁকি নিতে হয় প্রতিযোগী মইয়ালদের। যে কোনো সময় ঘটে যেতে পারে বিপত্তি কিংবা প্রাণ নাশের মতো মর্মান্তিক ঘটনা। যাবতে আমি 30-35 জন মানুষের হাত আর পা ভেঙে গেছে। যখন প্রথম আমি খেলার অবস্থা আমার ঠ্যাং ভেঙে গেছিল। অনেকগুলো টাকা পয়সা খরচ করে আমি ভালো হয়ে তাও এই মই খেলায় ধরে আসছি। মই খেলাটা আমার খুব ভালো জিনিস। এই বছরে আমি 8টা ফাইনাল করছি, আর ইনশাআল্লাহ আশা করি এই যে 5 মিনিট পরে আরেকটা পাক হবে, এই পাকেও আমি ফাইনাল বিজয়ী হবে। প্রতি দলে 2 জন প্রতিযোগী নিয়ে 2 দলের 4 জন মানুষের নিয়ন্ত্রণে থাকে 8টি তেজি সার। বিচারকদের তত্ত্বাবধানে মাঠের এক প্রান্ত থেকে দৌড় শুরু করে যে দল আগে অপর প্রান্তে পৌঁছাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। মই খেলা গ্রামীণরা বাংলার প্রাকৃতিক একটা ঐতিহ্য খেলা। এই খেলা আমার দাদা খেলছে, আমার বাপ চাচা যারা খেলছে। এখন আমি 24-25 বছর থেকে এই খেলা খেলি। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া মই খেলা দেখতে বিভিন্ন বয়সের হাজারো মানুষ উপস্থিত হয়েছেন খোলা মাঠে। বিজয়ী কে হবে এ নিয়ে প্রতিযোগিতার শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর সময় কেটেছে দর্শকদের। যে আগের দিনের যে খেলাগুলা চলে গেছে, এখন মানুষে দেখা সব আগের দিনের কথা মনে পড়তেছে। আর এইসব খেলা যদি থাকে ভবিষ্যতে যে ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারবো যে এক সময় এই খেলাগুলো ছিল। 2 জন প্রতিযোগী 2টি জোয়াল 4টি ষাঁড়ের ঘাড়ে বেঁধে তার সাথে একটি মই বেঁধে সেই মইয়ের উপরে দাঁড়িয়ে থাকেন। অপর 2 প্রতিযোগীও একইভাবে প্রস্তুতি সম্পন্ন করে বাঁশি বাজার অপেক্ষায় থাকেন। বাঁশি বাজলেই ছুটতে শুরু করে তেজি ষাঁড়ের দল। জোয়ালের সাথে জুড়ে দেওয়া মইয়ে প্রাণপণে দাঁড়িয়ে থাকেন প্রতিযোগী 4 জন। এই মই খেলা প্রতিযোগিতা দীর্ঘ 20 বছর থেকে আমি খেলতেছি। আমি 20 বছর খেলার কালীনে আমি আর আমার এক তাওই শাহজামাল, এই 2 জনের হাত থেকে ফাইনাল পুরস্কার কোনো চঙ্গালারা নিতে পারে নাই। জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে মই দৌড় খেলা দেখতে দূর দূরান্তের গ্রাম থেকেও এসেছেন অনেকেই। আজকে আমি জামালপুর থেকে এসেছি এই ইসলামপুরে মই দৌড় দেখার জন্য বন্ধু বান্ধবদের সাথে নিয়ে। তবে এই খেলাটি আমরা খুব উপভোগ করি। এই খেলাটি এখন আর আগের মতো হয় না, বিলুপ্তি প্রায়। তবে আমরা দাবি জানাতে পারি সরকারের কাছে এই খেলাটিতে পৃষ্ঠপোষকতা দরকার, যেহেতু এটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলা। জীবনে প্রথমবার মই খেলা দেখবেন বলে তীব্র গরম সহ্য করে হলেও অনেকে উপস্থিত হয়েছেন প্রতিযোগিতার মাঠে। আমার 25 বছর বয়সে এরকম খেলা এর আগে পরে কখনো দেখি নাই। আর এত পরিমাণে এই গরমকে অতিবাহিত করে এত পরিমাণে দর্শকদের উপস্থিতি, এটা সত্যিকার অর্থেই একেবারে বিশাল একটা বিপ্লব তৈরি করেছে আমাদের জামালপুর জেলায়। গরুদৌড় খেলা যেমন আমি দেখি নাই, প্রতি বছরে যেন হয়, খেলাটা খুব ভালো লাগলো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বলে জানান ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার। গরুদৌড় যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আসলে বর্তমান সময়ে এসে এই বিষয়গুলা হারিয়ে গেছে একরকম। গরুদৌড় যে প্রতিযোগিতাটা আছে এটার এই ফাইনাল খেলায় যে এলাকাবাসীর যে একটা উৎসাহ, ঈদের মতো একটা আনন্দ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটা আসলে মানে আমাদের যে ঐতিহ্যগুলো যে হারিয়ে যায় নাই, এটাই হচ্ছে মানে এটার বহিঃপ্রকাশ। তো তারপরও আমি এখানে বলবো যে জিনিসটা যেহেতু দীর্ঘদিন যাবত হয়ে আসতেছে এবং আগামীতেও থাকবে। আর আমরা একটা কথা আমি সবসময় বলি যে সকল ভালো কিছুর সাথেই হচ্ছে ইসলামপুর থানা পুলিশ আছে। মই খেলা আয়োজনের জন্য এলাকার যুবকদের প্রশংসা করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী। গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের মই খেলা, হাডুডু খেলা, দাঁড়িয়া বান্ধা খেলা ইত্যাদি গ্রাম বাংলার ঐতিহ্য, কিন্তু এগুলি প্রায় বিলুপ্তির পথে। মানুষ চাইলে দেশের প্রতিটি প্রান্তে যার নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব।